16 বছর পরে 16 মিনিটের মধ্যে কল্লা দইরা মারোটা মুজিব হইছে খান খা। কি সম্মান? 16 বছরে টাকার মধ্যে অমুকের মধ্যে তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া, এমনকি র্যাব, পুলিশ, আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতেছে। তা আমাকে বলেন, এত কিছু করলেন, ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণা আরো বাড়াইলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রসুল পয়গম্বর সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়টা ছবি পৃথিবীতে আছে? তার কয়টা মূর্তি পৃথিবীতে আছে? কয়টা বল্টু এখানে পৃথিবীর মানুষের কাছে আছে? অথচ শত শত কোটি মানুষ এখনো পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে যত পাওয়ারফুল ব্যক্তি একটু কথা বলে পৃথিবীর শত শত কোটি মানুষ হুঙ্কার দিয়ে জাগ্রত হয়ে যায় জীবন দেওয়ার জন্য। ছবি লাগে রে বেটা ভালোবাসার জন্য? রাস্তার মুড়ে মুড়ে আমগর ছবি টানাইছেন নাকি? এত পরিমাণ মানুষ হয়েছে ছবি দেখিয়া, কথা কয় না? ছবি লাগে? আল্লাহ ভালোবাসা দিলে ছবি লাগে, মূর্তি লাগে, ভাস্কর্য লাগে? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম শরিয়ার প্রয়োজনীয়তা, কথা ওইটাই থাকেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ। শুনলে অবাক হবেন, আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে বিভিন্ন গ্যাস, বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে, বলে আলহামদুলিল্লাহ। আফগান মোল্লারা পৃথিবীর সবচাইতে আপডেট গাড়ি বানাচ্ছে, গাড়ি। বরকত খুলছে, বুঝতেছেন তো? আল্লাহর শাসনের অধীনে বারাকা খুলে যায়। অতএব আমরা এমন হয়ে যাব, রাস্তায় যানজট লেগেছে, আমাদের মাথায় আসবে দিনের পথে চলতে পারে এবং হক্কানি আলেম যাতে হতে পারে, আমাদের মাদানী সাহেবের মতো যাতে হক্কানি আলেম হতে পারে, জাতিকে হুঙ্কার দিতে পারে, সেই জন্য আমরা ওই ছাত্রের জন্য দোয়া করতেছি এবং সকলের কাছে দোয়া চাই। আমাদের মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ব্যক্তিরা, হযরতকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, আমরা কেউ অশৃঙ্খল সৃষ্টি করবো না। সকলে শান্তি সুস্থভাবে চুপ করে বসে করে হযরত আল্লাহর কাছে আমাদের আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। সকলে ঘনশ হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত থামসোনা আশুলিয়া সাভার ঢাকায় আজকের এই 17তম বার্ষিক ইসলামী ওয়াজ ও মাহফিলের
সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক রাত্র হয়ে গিয়েছে, খুব অল্প কথা বলবো। মানুষের ভিড় অনেক বেশি, আমরা আবেগীও একটু বেশি, আমাদের আবেগ একটু অতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন আবেগ। আমরা যারা প্রতিদিন প্রোগ্রাম করি, এই ভিড় ঠেলে স্টেজে ওঠা লাগে আবার নামা লাগে, এটা যে কি পরিমাণ পেরেশানি। গতকালকে একটা ভিডিও ফেসবুকে খুব দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটারে এভাবে দিতেছেন, তার কর্মী থাবা দিচ্ছেন, সরাইছেন। এটা অনেকেই বাজে মন্তব্য করতেছে যে দেখো নেতার চরিত্র। এর কিছুদিন আগে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলেকে থাপ্পড় দিছিল, আপনারা জানেন মনে হয়। আসলে এই কারণগুলো কেন হয় জানেন? আপনারা অনেকে বলবেন আরে হুজুরের কি আচরণ, নেতার কি আচরণ, আপনি তো ভুক্তভোগী না, এই জন্য আপনি এটা বুঝবেন না। প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, আর প্রতিদিন এই অবস্থা ভিড় হইলে, এবং যদি আপনি হাজার হাজার মানুষের ভিড়ে মুসাফা করতে চান, হুজুরের হাতে ধরতে চান। ওই দিন রংপুরে গেছি, আমার রংপুরে আমার হাতে পর্যন্ত ব্যথা হয়েছে। জুতা কই থেকে কই গেছে আমার বলতেই পারি না, এই লেগে আজকে জুতা ধরে ধরে নিয়ে উঠছি। আসে মানে আবেগের। এখানে একজন কি করছে, মোটরসাইকেল দিয়ে আসতেছি, পিছন থেকে ধাক্কা মারছে পিঠের মধ্যে। এখন এটা কি মোটরসাইকেল চালু থাকার কারণে মানে ওর যে হাতে ছুঁইতে চাওয়াটা গ্যাপ হয়ে গেছে কিনা, টাইমিং মিস হয়েছে কিনা, এটাও বুঝতেছি না। অন্য একজন বলতেছে ভাই মেন্টালি সমস্যা আছে, হেমন নয়, হ্যাঁ চিনেও না, তবু কি করতেছে মানে হুজুরে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো এখন এই পরিস্থিতিগুলো আপনি বুঝেন, আমি তো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, অনেক উঁচা লম্বা মানুষ, স্বাস্থ্যশালী মানুষ, সবার উপর দিয়ে হুজুরের মাথা দেখা যায়। কারণ আমার অবস্থা তো আরো ভয়ঙ্কর হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিতরে ঢোকার পর আপনি ধাক্কা ধাক্কি করে আমার উপর উঠেছে। আমি মাঝে মাঝে এভাবে নাক ধরে রাখি, কোন মানে ঠেলা ধাক্কায় নাকে যে আমার লাগে আল্লাহ জানে। হাসতেছেন, পরিস্থিতিটা খুব সিরিয়াস, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। তো আপনি তো আবেগ দেখাচ্ছেন, হুজুরের প্রতি মহাব্বত, হুজুরের একটু মুসাফা করবো, একটু দেখবো, এই সেই। তো ভাই আপনার যদি এতই মহাব্বত থাকে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে, আপনি আমাদের মাদ্রাসায় যান, আসেন, বসি, চা খায়, কথা বলি। কিন্তু যখন আপনার এলাকায় আসবো, আপনি যেখানে থাকেন এখানে হাজার হাজার মানুষ, এই মানুষের ভিড় ঠেলে আপনি যদি আমাদেরকে ধরতে যান, মুসাফা করতে যান, আবেগ বেশি দেখাইতে যান, আপনারা কি জানেন খুদ, এটা তো বাদই দেন, আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহ মাফ করুক আমাদের, আর কি খুদ বাইতুল্লাহ যেখানে আমরা হজ করতে গেলে, উমরা করতে গেলে চুমা দিই, ওইটা থেকে পর্যন্ত মানুষকে বিরত রাখা হয়। ওটা তো অনেক বড় সওয়াবের কাজ। সবার ইচ্ছা থাকে আমি একবার হাজারে আসওয়াদে গিয়ে চুমা দিব, ওখান থেকে পর্যন্ত পুলিশ সরায় দেয়, ধাক্কা দিয়ে সরায় দেয়। আপনি সেটাকে কি বলবেন? আহা, পুলিশগুলো কত খারাপ। একটা মানুষ অনেক দূরের দেশ থেকে গেল, একটা চুমা দিবে আর দিতে দিল না। ভাই আমনের বিবেক লয়ে হেরা থাকেন। আপনি যদি নেতা আর হুজুরদের এই অবস্থা দেখেন, তাইলে আমি বলবো আপনি, আপনার সাথে সবাই মুসাফা করতে চাক, আপনি কি করবেন? তো এই পরিস্থিতিটা একটু বিবেচনা করে কথা বলিয়েন, নিজের দিকে রাখেন। এই জন্য বলি কি, যারা মাহফিল কমিটি, এই যে আজকে যেহেতু এতগুলো ক্যামেরাম্যান বা এতগুলো মানুষ আছে, তাদের মাধ্যমে এটা প্রচারণা দরকার। মাহফিল কমিটি তাদের উচিত হুজুরকে যেখান থেকে আনবে সেই জায়গাটা পর্যন্ত মাহফিলের আশপাশে এমনভাবে আনা, বিশেষ করে বাঁশ দিয়ে বেড়া দেয়া, ভলান্টিয়ারদের শক্ত অবস্থান থাকা, ভলান্টিয়াররা বাঁশ দিয়ে বেড়া দেওয়ার পরে হাতে এইভাবে দিবে, হুজুর মাঝখান দিয়ে আসবে। না হলে আলেম ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে।
আপনি কোন এই যে রাস্তাঘাটের যে অবস্থা দেখলেন, এখানে জুতা ছাড়া হাঁটা সম্ভব? এখন আমি আমার জুতা না থাকলে আরেকজনের জুতাটা কেমনে নিব? তো আমার তো এখানে ব্যথা পাবো, আমার তো গরম লাগবে, কিছু কিছু আমার গাড়িতে উঠলে তো গাড়িতে পাই রাখতে পারবো না জুতা ছাড়া, গরম লাগবে। তো পরিস্থিতিগুলো বোঝা উচিত। হুজুরের ধাক্কায়, হুজুরের পিছনে পায়ে জুতার মধ্যে পাড়া দিয়া, হুজুরের হাত মানে একেবারে দইরিয়া মুসাফা করার জন্য 4 জনের চিপা দিয়া, নিজে দেখেও নাই কারে হাত ধরছে, 4 জনের চিপা দিয়ে হাত ধরে তুলে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কথাগুলো কষ্টে বললাম, দীর্ঘদিনের কথা এগুলো। নেতারে আর এই হুজুরদেরকে দোষিয়েন না। এই জায়গাটায় আপনি থাকলে কি করতেন? এই জায়গাটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ মাহফিল কমিটির জন্য। কারণ একজন আলেম বেতা পাওয়া এটা খুবই সহজ একটা বিষয়। এই ভিড়ের মধ্যে যে কোনো মোটা আল্লাহ না করুক যদি হুচটকায় পারা কইরা যায়, পিছনের ধাক্কার সুরে হুজুরের পাড়া এই যাবো 50 জন। আলোচনার বিষয় না, তবুও বললাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই ভালোবাসা, আমাদের এই ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা কাউকে ভালোবাসি কার জন্য? সুবহানাল্লাহ। তো আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, এই ভালোবাসার মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, এই ভালোবাসার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম মুক্ত পিওর ভালোবাসা। আসেন, সবাইকে 4 দাওয়াত দিলাম, যখন আসবেন সময় দিব, আমার মাদ্রাসায় যাবেন। গাজীপুরেও মাদ্রাসা নিচ্ছি, বাড়িয়ালি। আগে ওই মাদ্রাসাটা ছিল, হাসিনার প্রশাসন আমার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, এখন আবার নিচ্ছি ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসায় যাবেন, দেখা করবেন। গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে বাড়িয়ালি, জায়গার নাম কি? গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সামনে, হেডকোয়ার্টারের সামনে, বাড়িয়ালি স্কুল মাঠের পাশে, চৌরাস্তা থেকে জয়দেবপুর রুট, রেল স্টেশনের রুটে ওয়ারলেস গেট বলে, ওয়ারলেস গেটের সামনে। সব ঠিকানা দিয়ে দিলাম। আর বাড়িতে মাদ্রাসা নেত্রকোনায়, পূর্বতলা থানা, লিটিরকান্দা গ্রাম, ওখানেও যাবেন প্রয়োজনে। তখন দেখা যাবে মোহাব্বত কারে কয়। একসাথে বসবেন, চা খাবেন, কথা বলবেন, এই না এসে মোহাব্বত দেখাবেন না। বেশিরভাগ মানুষ আমাদের এলাকারই, নেত্রকোনা, ময়মনসিংহ, ওইসব অঞ্চলের অনেক মানুষ এই অঞ্চলগুলোতে চাকরি করে। তো এই জন্য চাকরির কারণে যাইতে পারে না, তো দেখা হয় না। নিজের এলাকার দেশিরে পায়া পাঞ্জায় দরবার চায়। কথা কই না করে বেড়ায়? আচ্ছা, ওই আসাই আল্লাহ, এই মোহাব্বত কার জন্য? আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো। কোনো সুর নয়, হুঙ্কার নয়, জঙ্কার নয়, বুঝা দরকার। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই আয়াতের মৌলিক আলোচনার বিষয় যেটা আগে সেটা বলিনি, শরিয়ার প্রয়োজনীয়তা, ইসলামী শরিয়ার। আজকের আলোচ্য বিষয় কি? ইসলামী শরিয়া। কি জাতি আমরা, কোন পর্যায়ে আসলাম? অনেকেরই জিজ্ঞেস করলে আসলে শরিয়া কি বলেন তো বলতেই পারবেন, বাস্তবতা কিনা। শরিয়া কি, এটার জন্য আমরাও দায়ী, আমরা আলেম, দায়ী, যারাই আছি সবাই দায়ী। একটা হলো দায়ী আর একটা হলো দায়ী। আমরা দায়ী, এই দায়বদ্ধতা আমাদের। আজকে উম্মাহ শরিয়ার প্রয়োজনীয়তাই জানে না, উম্মাহ খিলাফা কি সেটাই জানে না, উম্মাহ জানেই না পৃথিবী খিলাফার যুগে কেমন ছিল, উম্মাহ জানেই না, এ জাতি জানেই না শরিয়াত থাকলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, জানেই না। এটা কি বিশ্বাস হয় না আপনাদের? ডাক দিয়া 5 জনের জিগাই দেখবেন শরিয়ার অর্থই বলতে পারবো, শরিয়া কি এটাই বলতে পারবেন। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা আমাদের আছে তো? ওলামায়ে কেরাম, প্রিয় আলেম সমাজ, প্রিয় দায়ী ভাইরা,
এটার কর্তব্য আমাদের ছিল, এই দায়িত্ব আমাদের ছিল যে উম্মাকে শরিয়ার প্রয়োজনীয়তা বোঝানো। উম্মা এখন গণতন্ত্র বুঝে, উম্মা সমাজতন্ত্র বুঝে, উম্মা সেকুলারিজম বুঝে, অথচ উম্মা ইসলামী শরিয়া বোঝে না। এই ব্যর্থতা আমার, আপনার, আমাদের। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাউন্ড একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিংবা আমাদের কাছে রাসূলকে কেন পাঠিয়েছেন? সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এই দিনকে সমস্ত মতবাদ, ডেমোক্রেসি, সমস্ত মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, আরো যত তন্ত্রমন্ত্র আছে সব বাদ দিয়া একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন বলেন, আমরা দিনের প্রয়োজনীয়তাই জানি না, দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাটাই জানি না। গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির লোক এখানে বেশি, কথা সত্য। সোয়েটার ফ্যাক্টরিতে সাধারণ কর্মীদেরকে সুপারভাইজার গালি দেয়, কথা সত্য। সুপারভাইজাররে ইনচার্জে গালি দেয়, কথা সত্য। ইনচার্জকে পিএম এ গালি দেয়, পিএম রে জিএম এ গালি দেয়। এটা চলতেছে তো। সাধারণ কনস্টেবল কিংবা সাধারণ যারা থাকে, কনস্টেবলকে এএসআই গালি দেয়, এএসআইকে এসআই গালি দেয়, এসআইকে ওসি তদন্ত গালি দেয়, ওসি তদন্তরে ওসি গালি দেয়, ওসিরে এসপি গালি দেয়, এসপিরে ডিসি গালি দেয়, এরপরে ডিসিরে আরেকটু উপরে যারা, এরা এইভাবে গালাগালি চলতেই থাকে। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা, লুকিয়ে আছে গ্রাম থেকে শহরে আসা একটা ভদ্র মেয়ে, পর্দা করতে চাওয়া একটা মেয়ে, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে এসে পর্দা মেনটেন না করতে পারার কষ্ট কিংবা তাকে গালি শোনার কষ্ট সহ্য করার গোপনীয়তাও এই শরিয়ার মধ্যে লুকায়িত। যুবক হতাশায় ডুবে আছে, চাকরি নাই, অর্থনৈতিক অবস্থা মন্দা, টাকা পয়সার ইনকামের ব্যবস্থা নাই, কবে চাকরি পাবে, কবে বিয়ে করবে, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতেছে। এদিকে তার যৌন আকাঙ্ক্ষা, এদিকে তার খায়েশা, তার বয়সের চাহিদা সে পূরণ করতে পারতেছে না, সে হতাশ, সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শরিয়ার প্রয়োজনীয়তা সেখানেও দেখা যাচ্ছে, লুকায়িত আছে শরিয়ার প্রয়োজনীয়তা। আজকে উম্মাহকে আমরা বুঝাইতে পারি নাই। আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বুঝাইতে পারি, নাউজুবিল্লাহ, অথচ এই লিঙ্কনের গণতন্ত্র দিয়া পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। 1924 সালে উসমানীয় খেলাফতের পতন এই গণতন্ত্রের মাধ্যমেই হয়েছিল। আমাদের যে খিলাফা, যে শরিয়ার পতনই হইল এই গণতন্ত্র দিয়ে। আমরা এই গণতন্ত্রকে ধরছি শরিয়া প্রতিষ্ঠার জন্য, নাউজুবিল্লাহ। এর চাইতে বোকামি আর কি হইতে পারে? আপনি নৌকার উপর উঠা নৌকারে যত এমনি এমন করেন, নৌকা যাবে? হ্যাঁ, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। সিস্টেমের ভিতরে ঢুকলে আপনি সিস্টেমেরই অংশ হয়ে গেলেন। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? রাতের ফুটপাত, ঢাকা, গাজীপুর, সাভারের রাতের ফুটপাত, রাত 2টা 3টায় প্রোগ্রাম করে আমরা আসি। ফুটপাতে পড়ে আছে মা, ফুটপাতে পড়ে আছে ছোট্ট শিশু। আমাদের চোখ দিয়া দেখতে হয় মা তার ছোট্ট শিশুটাকে শীতের মধ্যে কাঁপাকাঁপি করতেছে, তার নিজের কাপড় দিয়া একটু আগলে রাখার চেষ্টা করতেছে। রাতের অন্ধকার, খাবার নাই, কাপড় নাই, এই অবস্থায় দিন পার করতেছে। ওই অবস্থা আমাদেরকে বলে দেয় শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি।
আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিবার আসছি। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। মধ্যবিত্ত পরিবার, তার ছেলেকে অনার্স মাস্টার্স পাস করিয়েছে, আশা ছিল বড় একটা চাকরি পাবে, ভালো একটা ডিপার্টমেন্টে কিংবা যে কোনো একটা ভালো সরকারি চাকরি পাবে, কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষের জন্য ছেলেটাকে চাকরি নিতে পারতেছে না সে বাবা। সেই বাবার কান্না, সেই ছেলের কান্না, মাঝে মাঝে এলাকার লোকেরা তাকে বেকার বলে, খুঁটা দেয়, বেকার। ছেলেটা মনে মনে করে আমার কি দোষ, আমি তো পড়াশোনাও করলাম, বাবার কথাও শুনলাম, চাকরি হয় না টাকার জন্য, আমি কি করব? এই দায় এই বিশ্ব ব্যবস্থার, এই দায় এই কুফরি সিস্টেমের, এই দায় ওই ছেলের নয়, ওই বাবার নয়, ওই ফুটপাতে পড়ে থাকা ওই মা কিংবা আমার সেই বোন গার্মেন্টস সোয়েটারে পর্দা মেনটেন না করা, এই দায় যতটা না ওই বোনের, যতটা না ওই মা, যতটা না ওই যুবকের, তার চাইতেও বড় দায় হলো যারা আমরা শরিয়ার প্রয়োজনীয়তা বুঝাইতে ব্যর্থ হয়েছে এই সমাজকে। রাস্তাঘাটে যানজট, বিশাল যানজট হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখলে মনে হয় এটা মনে হয় আফ্রিকার জঙ্গলের রাস্তা হয়েছে ভালো। এলাকায় কি নেতা ছিল না? বিগত সময়গুলোতে ক্ষমতায় থাকা নেতাদের অবস্থা কি? এদের বাড়ি ঘর কি এরকম অবস্থা ভাঙাচোরা? হ্যাঁ, তার মানে আমার রাস্তার ইট খুলে নিয়ে ওর ঘরে লাগাইছে। শরিয়া থাকলে ওই ইটগুলো খুলে ফেলা হতো। ওই ভণ্ড চেয়ারম্যান, ওই ভণ্ড এমপি যে কিনা রাস্তার কালভার্ট খেয়েছে, রাস্তার ইট খুলে খেয়েছে, সিমেন্ট খেয়ে ফেলেছে, এমনকি এলাকার মসজিদের, এলাকার মাদ্রাসার কিংবা বিভিন্ন স্কুলের বাথরুমের কোমর পর্যন্ত, ওই টাকা কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে, ওদের প্রত্যেকটা ইট বালি সিমেন্ট ঘর থেকে খুলে ফেলা। তাইলে আমরা কি বুঝবো? তাইলে আমরা আমার এখন কথাগুলোর সাথে আপনাদেরকে বলতে হবে, আমার কথাগুলোর সাথে আপনাদেরকে এখন বলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি বুঝালাম, বলেন তো আমার মা রাতের 2টায় রাস্তার ফুটপাতে কেন পড়ে আছে? মাশাআল্লাহ, কি নাই? শরিয়া নাই। শরিয়া কি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থায় কোন জালেম রাস্তার ইট খাবে, মাদ্রাসা মসজিদ স্কুলের টাকা খাবে, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওর হাত কেটে দেওয়া হবে। ওই থাকতো না এই জাহালত, থাকতো না এই জাহালত, এই জালেমগিরি করার সাহস করতে পারতো না। তাইলে কি বোঝা গেল? ওই মা রাতের আধারে অনাহারে তার বাচ্চাকে নিয়ে ফুটপাতে পড়ে আছে কেন? বলে না, বলে না, কি নাই? সম্মিলিত আওয়াজে বলতে হবে, কি নাই? ইসলামী শরিয়া নাই। কেন আমার ভাইয়ের চাকরি হচ্ছে না? 10 লাখ 15 লাখ টাকা ঘুষ লাগতেছে, দেখবে না? শরিয়া নেই। আপনি বলবেন হুজুর আমারে দেখান তো একটা রাষ্ট্র, এই যে কথাগুলো বলতেছেন এগুলোর সাথে মিলায় একটা রাষ্ট্র দেখান তো। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ, আজকের আফগান 2024 সালে এসে 2021 সালের 15 আগস্ট আমেরিকা এবং নেটো জোট নাকে খত দিয়া পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহর বান্দারা 3 বছরে 2021 সালের 15 আগস্ট ক্ষমতা পেয়েছে। আজকে 2024 সালের নভেম্বরের মনে হয় 3 তারিখ। এই 3 বছর কিছুদিন, এই অল্প সময়ে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। কি ভেবেছেন 50 বছরের মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা? হায় রে চেতনা ব্যবসায়ীরা রে, চেতনার ব্যবসা। কেউ বলে বাঙালি চেতনা, কেউ বলে মুক্তিযুদ্ধের চেতনা, কেউ বলে জাতীয়বাদী চেতনা। জীবন ভর খালি আমগরে চেতনা গিলাইছে। চেতনা গিলায়া ওদের বাথরুম গুলো টাইলস করেছে, বাথরুমেও পারলে এসি দিয়েছে। ওদের বউদের স্বর্ণের গহনা, ওদের বাচ্চাদের এক একজনের এক একটা গাড়ি বাড়ি, এদের কোনো কিছুর অভাব নেই। আর এদেশের মানুষ মরে না খেয়ে, এদেশের মানুষ চাকরির জন্য আত্মহত্যা করে। এই নেতারা আবার বড় গলায় গলাবাজি করে আমরা জাতির জন্য কাজ করি, বন্ডের দল।
এজন্য জানতে চাই প্রিয় উপস্থিতি, আপনাদের মাথায় যেন এই বুঝটা আসে। প্রিয় আলেম সমাজ, পায়ে হাত ধরে বলে যাই, প্রিয় ইমাম ভাই, খতিব ভাই, প্রিয় যুবক, বুঝ থাকা প্রত্যেকটা ভাইকে আমার দাওয়া, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার এই মেসেজ, শুধু রফিকুল ইসলাম মাদানির কথাই যেন এখানে সীমিত না থাকে। প্রত্যেকজন এক একজন দায়ী হয়ে যান, আরেকজনকে বুঝান। ইসলামী শরিয়া থাকলে এই ভণ্ডামি, এই জাহেলি ব্যবস্থা থাকতো না। একটাই কাজ আমরা চেয়েছিলাম, হাসিনা এই ভূখণ্ডে আর জুলুম না করুক, হাসিনা বিদায় হোক। বলেন আল্লাহ কি দেখাইছেন কি দেখান নাই? এ জাতি চাইছিল, আল্লাহ দিছেন কি দেন নাই?